লক্ষ্মীর ভান্ডার, আরে লক্ষ্মীর ভান্ডারে কার টাকা? 1,500 টাকা কার টাকা? আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা টাকা নেব, টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না। তাই হিসাব রাজ্যে তো লক্ষ্মী নেই, আপনি যতই গান করুন এ সময় লক্ষ্মী বসো ঘরে, আপনার ঘর আলো করে লক্ষ্মী আসবে না, কারণ এই অশান্তির পরিবেশে লক্ষ্মী আসতে পারে না। 15 বছরে 79,000 কারখানা বন্ধ, 1,016টা কারখানা লিকুইডেশনে চলে গেছে। আবার বলছে গ্রামের বাড়িতে গিয়ে তোমরা কাকে ভোট দেবো আমরা দেখতে পাই, ঠিক পেছন থেকে দেখবো। আরে এরোর বাড়িতে উঁকি দেওয়ার অভ্যাস আছে নাকি? এরকম ভোট কে দিচ্ছে সেখানে লক্ষ্মীর ভান্ডার, আরে লক্ষ্মীর ভান্ডারে কার টাকা? 1,500 টাকা কার টাকা? ও তৃণমূলের টাকা নয়, ওই টাকা আপনার টাকা, ওই টাকা আপনাদের টাকা, যে টাকা আপনারা আপনাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করেছেন। আপনি দোকানে একটা সাবান কেনেন, 15 টাকা যদি সাবানটা কেনেন, আপনি যে দামে সাবান কিনবেন, যে মার্সিডিজ গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, যার মাসে হয়তো 1 কোটি টাকা রোজগার আছে, সেও 15 টাকা দিয়ে কিনবে, আপনিও কিনবেন। অর্থাৎ কর সেও দিচ্ছে, আপনিও দিচ্ছেন। আপনার করের টাকা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে যে রাজ্য কিংবা কেন্দ্রের কোষাগারে জমা হচ্ছে, সেই টাকা আপনাদের কাছে ঘুরে আসছে, মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আবাস যোজনার টাকা বন্ধ, প্রধানমন্ত্রী 100 দিনের কাজের টাকা নেই। কেন টাকা নেই? সারা ভারতবর্ষ জুড়ে আবাস যোজনা চলছে, পশ্চিমবঙ্গে নেই। কারণ কেন্দ্রীয় সরকার বলছে তোমরা হিসাব দাও, টাকা নাও। আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা টাকা নেব, টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না। তাই হিসাব সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় পিএম সূর্যঘর প্রকল্প, বিনা পয়সায় আপনার ফ্যান চলবে, লাইট জ্বলবে, আপনার যদি টিভি চলবে, ঘরে যদি ফ্রিজ থাকে ফ্রিজ চলবে, আপনার যদি কোনো শারীরিক কারণে অসুস্থতার জন্য মেশিন তৈরি করা হবে, মেশিন চলবে, 1 টাকাও লাগবে না, আপনার ছাদের উপরে বসবে সূর্য প্যানেল। সারা দেশের মানুষ গ্রহণ করেছে, পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করেনি, করতে পারেনি, কারণ অন্তরায় তৃণমূল কংগ্রেস। যারা ছোট ছোট রাজমিস্ত্রির কাজ করেন, ছুতোর মিস্ত্রির কাজ করেন, সাইকেলের লিক সারানোর কাজ করেন, সাইকেল সারান, যারা আপনারা মোটর সাইকেল সারান, আজকে তাদের জন্য এই অসংগঠিত দরিদ্র শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলেন পিএম বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি, কারণ নরেন্দ্র মোদীর নাম এখানে চলবে না। আজকে বলছেন যে আমরা লক্ষ্মী, আর লক্ষ্মী তো রাজ্য তো লক্ষ্মী ছাড়া, রাজ্যে তো লক্ষ্মী নেই। আপনি যতই গান করুন এ সময় লক্ষ্মী বসো ঘরে, আপনার ঘর আলো করে লক্ষ্মী আসবে না, কারণ এই অশান্তির পরিবেশে লক্ষ্মী আসতে পারে না। 15 বছরে 79,000 কারখানা বন্ধ, 1,016টা কারখানা লিকুইডেশনে চলে গেছে, 6,300 বেশি কোম্পানি তাদের হেড অফিস পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে চলে গেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কোনোদিন শিল্প আসতে পারে না। কি হবে আপনাদের 3,000 টাকায়? আমরা লক্ষ্মীর মায়ের কাছে গেছি যে আপনার মেয়ে তো পাচ্ছে না, বলে মেয়ে কি করে পারবে, ওখানে পড়ার অবস্থা নেই। যা টাকা যেখানে যায় সেখান থেকে তৃণমূল শুষে নেয়, কোথা থেকে টাকা কোথায় চলে যাবে কেউ বুঝতে পারছে না। সেজন্য আমরা এনেছি অন্নপূর্ণার আঁচল, আর 1,500 নয়, প্রত্যেক মায়ের কাছে পৌঁছে যাবে 3,000 টাকা প্রতি মাস। 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে 3,000 টাকা। অনার্স গ্রাজুয়েট বেকার ভাতা তাও কত, 1,500, মানে দৈনিক 50 টাকা একটা ছেলে কি করবে এই যুগে? আমরা বলছি যতদিন না চাকরি পাও আমরা দেব 3,000 টাকা। এটা মোদির গ্যারান্টি, অর্থাৎ গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো করা যায়। 75 লক্ষ লাখ প্রতিনিধি, সারা ভারতবর্ষে প্রকল্প শুরু হয়েছে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, কারণ সরকারটা তৃণমূল কংগ্রেসের সরকার, বিভাজনের সরকার।
সাম্প্রদায়িক সরকার, আদিবাসী বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, আলু চাষী বিরোধী সরকার, উত্তরবঙ্গ বিরোধী সরকার, এই সরকার যাদের গায়ের রং কালো হয় বা তাদের পছন্দ করে না, তাদের আক্রমণ করে। পঞ্চায়েত নির্বাচনের পরে আমাদের আদিবাসী মহিলাদের নাক দিয়ে মাথা মুড়িয়ে ঘরে ঢুকিয়েছিল। এখন সরাসরি রাষ্ট্রপতি গায়ের রং নিয়ে প্রশ্ন তুলবে। এই কোন সরকার, কোন ভারতবর্ষ, কোন রাজ্য, কোন বাঙালি? আরে রাষ্ট্রপতিকে পর্যন্ত মাঠ দেবে না। এই যে আপনি যে বাড়িতে বাস করেন, এই ভারতের সংবিধান অনুযায়ী এখানে যত জল জঙ্গল জমি আছে তার মালিক হচ্ছে রাষ্ট্রপতি। আপনি যে বাড়ি করছেন, আপনার বাড়ির মালিকও রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির নামে এই দেশ পরিচালিত হয়। রাষ্ট্রপতি সংবিধানের প্রধান। তৃণমূল তাকেও মানে না। মনে মনে এরা রাত্রিবেলা কি স্বপ্ন দেখে, নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে শুরু করে। প্রতিবার নির্বাচন আসে আর বলে পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেই নির্বাচন শেষ হয়ে যায়, আবার ঘরের মেয়ে মানে বাংলা নিজের মেয়েকে চায়, ঠিক তখনই চায় আবার বাংলার কাছে চলে আসে। দীর্ঘদিন তার বক্তব্য শুনে আপনারা ক্লান্ত পরিশ্রান্ত, এবার বিশ্রামের প্রয়োজন আছে। হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপিকে নির্বাচিত করতে হবে, কারণ তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল নেই। একটু আগে আপনার সাংসদ আপনাকে বলে গেছেন ধর পড়ে আছে, ধর মানে কি মাথাটা নেই। তৃণমূল যে আছে সেটা হচ্ছে প্রদীপ নিভে যাবার আগে যেরকম জ্বলে ওঠে, সেরকম জ্বলে উঠে একটু হুমকি দিচ্ছে। ওটা একটু আপনারা ক্ষমা ঘেন্না করে দেবেন। আবার বলছে গ্রামের বাড়িতে গিয়ে তোমরা কাকে ভোট দেবো আমরা দেখতে পাই, ঠিক পেছন থেকে দেখবো। আরে এর বাড়িতে উঁকি দেওয়ার অভ্যাস আছে নাকি? এরকম ভোট কে দিচ্ছে সেখানে উঁকি মারছে।